সেদিন ছিল শ্রাবণের ভেজা সন্ধ্যা। আমি গ্রামের বাড়িতে একা ছিলাম। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। চারদিকে শুধু ঝিঁঝি পোকার শব্দ। মোমবাতি খুঁজতে গিয়ে মনে পড়ল বারান্দার পাশে পুরনো গোয়াল ঘরটার কথা। অনেকদিন ধরে ওখানে অদ্ভুত শব্দ শোনা যায়। কৌতূহল সামলাতে না পেরে টর্চ হাতে বের হলাম। গোয়ালঘরের দরজা আধ খোলা। ভেতর থেকে হালকা ঠান্ডা বাতাস আসছে। দরজা ঠেলতেই দেখি এক সাদা ছায়া কোণে দাঁড়িয়ে। প্রথমে মনে হলো আলোয় ধোঁয়ার মতো কিছু, কিন্তু কয়েক সেকেন্ড পরেই সেটা নড়ল, আর তখনই টর্চটা নিজে নিজেই নিভে গেল। অন্ধকারে স্পষ্ট শুনতে পেলাম একটা মেয়ের কান্নার শব্দ। কণ্ঠটা খুব কাছে, যেন ঠিক আমার কানের পাশে। শরীর কাঁপতে লাগলো। দ্রুত পিছিয়ে আসতেই দরজাটা নিজে নিজে জোরে বন্ধ হয়ে গেল। আমি চিৎকার করে দৌড়ে ঘরের দিকে ছুটলাম। ঘরে ঢুকে দরজা আটকানোর পরও বাইরে থপথপ শব্দ হচ্ছিল, যেন কেউ জানালায় হাত বুলিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর সব নিস্তব্ধ হয়ে যায়। সকাল হলে সাহস করে আবার গোয়াল ঘরটায় গেলাম। ভেতরে কেবল ধুলা, ভাঙা পাটাতন আর একটা পুরনো মেয়েদের ছুরি পড়েছিল। আজও ভাবলে গায়ে কাঁটা দেয়। সেদিন আমি আসলে কাকে দেখেছিলাম?